চা খাওয়া হয়ে গেছে, দিয়ে এখন নুন জল দিয়ে গরম করছি জলটা। বিট্টু হাতটা সেক করে দেবো, ওর হাতটা তো অনেকটা ফুলে গেছে, ফুলে একদম ব্যাং ফুলা হয়ে গেছে। সেক করে দেবো ঠান্ডা জলে, একটু গরম জলে, দেখি কম করে নাকি, নাহলে ওষুধ ডাক্তার তো করতেই হবে। অনেক বন্ধুরা কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলে ছেড়ে তোমাদের সবাইকে স্বাগত, আর আমিও ভালো আছি। দেখি জলটা খুব গরম হয়েছে তো, নিতে পারবে এতটা গরম? একটু ঠান্ডা জল থাক, জলটা খুব গরম রয়েছে রে। তাহলে কি ভালো ব্যবস্থা গেলি, বিদ্যুৎ ঘুটি বাড়ি এলি, দেখ হাতটা এত ব্যাং ফুলায় ফুলেছে, ব্যাং ফুলায় ফুলে গেছে হাতটা এইখানটায়। কী হলো এখন কী জানি, শিরাতে লাগলো না হাড়িতে লাগলো, এরকম করে 2-3 বার করে সারাদিনে জল গরম করে সেক করে নিতে হবে, ঠান্ডা জল গরম। বিটটুকে তো অনেকক্ষণ ধরে গরম জলে ঠান্ডা জলে সেক করে দিলাম, তারপরে ঝাঁট দিতে চলে এলাম। তো ঘর ফিরে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর বাইরে দুয়ারটা আমি সকালবেলাতে উঠে ঝাঁট দিয়ে দিয়েছি, আর এখন উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর উঠোনটা দেখো কত জল জল রয়েছে। আমি তাই ভাবছি সকালবেলাতে উঠে এত জল কে ফেললো, কাল রাত্রে তো জল হয়নি, তবু গোটা উঠোনটা জলে ভর্তি। আর জল হয়ে থাকলে একদম ভাল লাগে না, শুকনো উঠোন থাকলে দেখতে খুব ভালো লাগে, আবার ঝাঁট দিতেও ভালো লাগে। আর দেখো কত ঘাস পড়ে রয়েছে উঠোনেতে, এদিক ওদিক করে, তোমাদের হয়তো চোখে ঠিক পড়ছে না, অনেক ঘাস পড়ে রয়েছে। তো এই ঘাসগুলো বিচ্ছিরাম খেয়েছে। ওরা তো মাঠে যাচ্ছে, যে সামনেখানি নিয়ে এসে নামিয়ে দিচ্ছে, আর ও খাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে এরকম করে রেখে দিচ্ছে, যে নোংরা হয়ে রয়েছে। ঝাঁট দিয়ে জড়ো করে রেখে দিলাম, পরে গিয়ে ফেলে দিয়ে আসবো। দৌড়াতে দৌড়াতে গিয়ে এই টাকা তুলে নিয়ে এলাম, লক্ষ্মী ভাণ্ডার টাকা। বাড়িতে একটাও টাকা নেই তো, মানে মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করতে হবে। আবার বিট্টু শরীর খারাপ, জ্বর তো বাটি, জ্বরের জন্য ওষুধ এনে দেওয়া হয়েছে, আবার হাতটা লেগেছে, হাতের জন্য ওষুধ নিয়ে আসতে হবে। আবার ওরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। আর এই সময়টা না এমনই সময়, কাজকর্ম তেমন থাকে না গো। তো আবার যে কাজ করবে তারও তো শরীর খারাপ। যে টাকাটা তুলে নিয়ে এলাম, এই ওষুধ তোলা হবে, আর হাত বাজা হবে, মোবাইলে রিচার্জ হবে, এইসব করতে হবে। এই সংসার চালানো না চিন্তার বিষয়, কীভাবে চালাবো, মানে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে চলবে, কী রান্না হবে, কী খাওয়া দাওয়া হবে, এইসব ব্যাপার। মানে আমাদের মতন যারা গরিব মানুষ তারাই আর কি বুঝবে। এই যে এবার খরচা শুরু করবো, পলকের মধ্যে টাকাটা শেষ হয়ে যাবে, আর চোখে দেখতে পাবো না, আর 10 টাকা হয়তো রাত্রেবেলা দেখতে পাবো না। লক্ষ্মী ভাণ্ডার টাকা তো তুলে নিয়ে এলাম, দিয়ে রেখে দিলাম কৌটোতে ভরে, সব খরচা করবো, এখনও খরচা করতে লাগিনি। দিয়ে পিড়েটা মুছতে এলাম। আর বিট্টুকে বললাম যে পড়তে বসতে, তো ওর হাতে এই হয়েছে বলে, ব্যথা হয়েছে বলে আর ব্যাস পড়তে বসবে না। তো আমি বললাম তো হাতে তো হয়েছে, তোকে লিখতে হবে না, পড়া করতে কি পড়গা, মুখেতে কিছু হয়নি। তো যখন এই কথাটা বললাম তখন আর কিছু বলতে পারলো না আর কি। যে বইটা নিয়ে ওই তক্তা ঘরে বসে বসে অংনম ঢংনম করছে, জানি না কি। তা এই সকালের সন্ধ্যে পড়তে বসতে হবে না বলো? যাই হোক নাই হোক, পড়াশোনা তো একদমই মতিগতি নেই, এই একটা বিরাট চিন্তা জানো। তো পিড়ে মোছা হয়ে গেলেও দিয়ে চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আর এই জামবাটিটা করে না বিচ্ছুরামকে খোল ছানি মাখিয়ে খেতে দিতাম, কিন্তু এখন আর খোল ছানি দিতে হচ্ছে না, এখন তো ঘাস খাচ্ছে, প্রত্যেক দিনই ঘাস নিয়ে আসছে মাঠে থেকে, ঘাস খাচ্ছে। তো এই জামবাটিটা এখন আর দরকার নেই ওর জন্য, তাই ধুয়ে তুলে দিলাম আর কি, তুলে রাখছি, আবার যখন দরকার হবে তখন আবার নামাবো। তো ঘাস খেতে ভালোবাসে, এখন ঘাস পাচ্ছে, রোজই ঘাস খাচ্ছে, খোল ছানি তো খাই না, মানে সে খুব কষ্টে সৃষ্টে খায় আর কি। আর বিট্টু দেখো পড়তে পড়তে দেখো বেরিয়ে গেল, মনে করছে মা দেখতে পাইনি। হ্যাঁ, কিন্তু আমি দেখতে পেলাম ওকে, দেখি ও কী করে। ছোটো বালতিটা ধুয়ে রাখলাম না, তার গায়ে কত কী লেগে রয়েছে, কত কীটা হচ্ছে সিমেন্ট, সিমেন্টে যতই মাজি না কেন উঠে না, উঠতে চায় না একদম। আর বিট্টু এতকে আবার তাকাতে তাকাতে ঘর ঢুকে পড়লো, মনে করলো মা কিছু দেখতেই পারলো না, কিছু বুঝতেই পারলো না, কিন্তু আমি সবই দেখলাম। তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, দিয়ে চলে এলাম উনুনের কাজটা নাতা দিতে। আর উনুনে ছাই তোলা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার নাতা দিয়ে দেবো। তো গোবর নেই বেশি, একটুখানি গোবর আছে, গোবরটা দিয়ে আর কি নাতা দিয়ে দেবো। একটু ভালো করে নাতা দিতে গেলে না একটু গোবর হলে ভালো হয়, আর গোবর দিয়ে নাতা দিলে শুকিয়ে গেলে না দেখতে ভালো লাগে। আমাকে তো ভালোই লাগে, মাটি দিয়ে নাতা দিতে ভালো লাগে না আমার একদম, মাটি দিয়ে নাতা দিলেই খালি ঘর ধুলো হবে। আর আজকে সকাল থেকে মেঘটা কুয়াশা আচ্ছন্ন, মেঘ মেঘ পাড়া, কিন্তু এই যত বেলা হচ্ছে তত ওই মেঘ মেঘটা কেটে যাচ্ছে, আর কুয়াশাটাও কেটে যাচ্ছে, দিয়ে রোদটা বেরোচ্ছে ভালোই। আর রোদ না বেরোলে ভালো লাগে বলো? একদম ভালো লাগে না, এই কুয়াশা কুয়াশা মেঘ মেঘ একদম ভালো লাগে না আমার।
তো চালাটা আমার সব নেতাটাও হয়ে গেল। কলতলা গাছে এই বালতিতে ভরছি না, এগুলো ছাই। এই ছাইগুলো কিসের জন্য জানো তো? কালকে সন্ধ্যেবেলায় ধোঁয়া দিয়েছিল, বিচ্ছুটা আমাকে খুব মশাই খাচ্ছিল, আর ওই সামনে কিন্তু বাঁধা থাকে, দিয়ে ধোঁয়া দিয়ে দিয়েছিলো। তো সেই ছাইগুলো আর কি বালতিতে ভরে নিচ্ছি। আর খানিক উঠে কুটুরিও চলে আসছে নেমে নেমে, সেইগুলো আর কি বালতিতে ভরে নিচ্ছি, সব ফেলে দেওয়া যাবে সারেতে। আর এখন তো খুব মশা হয়েছে, খুব মশা। আর জানো তো ছাইটা পুড়েছে, তুলে নিলাম ঠিকই, কিন্তু ওই জায়গাটা না কালিপাড়া হয়ে গেছে। জল দিয়ে রোগড়ে ধুয়ে দিচ্ছি, তাও কিন্তু উঠে নাই, কালিপাড়া হয়ে আছে। এই যে কলতলাটা ধুয়ে নিচ্ছি এখন। বেলাটা এখন খুব বড় হয়েছে, আর কিন্তু ছোট নেই, তবুও কিন্তু আমার কাজ করতে দেরি হয়ে যাচ্ছে। এই প্রত্যেক দিন সকাল সকাল উঠে কাজ করা হয় না, দিয়ে ওই জন্যই দেরি হয়ে যায়। বেলাতে কাজে লাগি, ওই জন্য বেলাতেই কাজটা শেষ হয়। সকালবেলাতে উঠে যখন উঠি তখন থেকে যদি কাজ শুরু করে দিই না, তাহলে কোন কাজ হয়ে যায়, কিন্তু সেটা তো করি না। কালকে অর্ধেক ঘুরতে দেয়াল থেকে ছাড়িয়ে রোদে দিয়েছিলাম, আর আজকে যেগুলো বাকি ছিল সেইগুলো ছাড়িয়ে রোদে দিয়ে দিচ্ছি। তো আর আজকে আর চালে উঠবো না, খুব কষ্ট করে খুব কষ্ট হয়। তো এই দৌড়েতেই তো কত রোদ রয়েছে, এখানেই দিয়ে দিচ্ছি। আর জায়গা ধরবে নাকি জানি না, তো যেইগুলোই ধরে সেইগুলো। তারপরে চলে এলাম মাছ বাছতে। তো এই মাছটা 1 কেজি ছিল ওজনে, তো 3জন মিলে ভাগ করে নিয়েছি। কাটা মাছ আগে ভালো করে ধুয়ে বেছে নিই, তারপরে রান্না বসাবো। আর মাছটা না খুব ভালো ছিল জানো তো, বড় মাছ তো বেশ, মানে বাছতে গিয়ে দেখছি তো, মানে দেখলে একটু বুঝে যায় জিনিসটা যে কেমন ভালো না খারাপ। তো মাছটা খুব ভালো। এইবারে রান্নাটা বসাতে এলাম। তো এইগুলো হচ্ছে সে নারকেল পাতা, অনেক দিন থেকে জড়ো করা ছিল, পোড়াবো করে কিছু মতে হয়ে উঠছিল না, খালি ওই আলিশি। দিয়ে আজকে বলছি দাঁড়াও, আজকে আর আমি আলিশি করবো না। তো সব কটাকে নিয়ে এলাম টেনে বার করে, দিয়ে পুড়িয়ে দিচ্ছি বসে বসে। ভাতটা তো ফুটে যাবে বসে বসে জাল দিলে, তো ভাতটা আমার হয়ে গেছে। দিয়ে এবারে টক করে নিচ্ছি, তরকারি নয় কিন্তু এটা, টমেটো আলু আর মাছের মাথা দিয়ে টক করে নিচ্ছি। একটু বেগুন হলে ভালো হতো, কিন্তু বেগুন আর ছিল না। তো টকটা দেখো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কী বলো তো, আগে টকটা করলাম, টকে আনাজটাকে বানানো হয়ে গেছিলো, সেই জন্য টকটা এখন না নতুন আলু টক খেতে খুব ভালো লাগে। নিরামিষি টকই হোক বা মাছ দিয়ে টক করলেও সেটাও যাই করা হোক না কেন, খেতে ভালো লাগে এখন। আর এইদিকে মেজো বাবা বিট্টু সে হাতে আঙুলে হাড়টা উঠে গেছে, মানে কুচি নড়ে গেছে, তো বসাতে পারে, সর্ষে তেল দিয়ে বসিয়ে দিচ্ছে। আর খুব কাতরাচ্ছে বিট্টু, চেঁচাচ্ছে, মানে বিশাল যন্ত্রণা হয়ে গেছে। দিয়ে এবার মাছগুলোকে তেলে ভেজে নেবো একটা একটা করে। তো কড়াইয়ে তেল আমার খুব হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আর ওইদিকে বিট্টু খুব যন্ত্রণায় ছটফট করছে। আর এইদিকে এই দেখো কী করছে, লুচিগুলো ছিল যেগুলো অবশিষ্ট, ওগুলোকে ডেকে ডেকে খাইয়ে দিচ্ছে। মাছ আমার তেলে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর আজকে মাছের ঝাল করব। মাছটা কিন্তু বড়ই ছিল, ঝোল করলে ভালোই হতো, কিন্তু ঝোল আর করবো না, ঝালই করব। টমেটো পেঁয়াজ এসব কেটেছি, তো মশলাটা বেটে নিয়েছি সর্ষে বেটে, তো ওই দিয়ে ঝাল করব। আর এই যে মাছের তেলে যে ভাজা হয়ে গেছিলো, সেই তেল ছিল কড়াইয়ে, ওই কড়াইয়ে তেলেতেই পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এবার মশলা দিয়ে একটু কষিয়ে নেবো, তারপর জল ঢেলে মাছটাকে দিয়ে দেবো। বিট্টুর বাবা বড় নাক আছে জানো তো, সিলভারকা মাছ খেতে চায় না, কিন্তু আমারও এসব কোনো ব্যাপার নেই। আর বিট্টুরও এত নাক নেই, বিট্টুর বাবা বড় নাক আছে। আর এটা আলুটা ভাপ দিয়ে দিয়েছি সরু সরু করে বনিয়ে, ওই নিম পাতার সঙ্গে ভাজবো বলে। আর নিম পাতাটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম, প্রথমে শুকনোতেই ভেজে নিয়েছিলাম, দিয়ে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে মচমচে করে। আর একটু বেশি করে তেল দিলে না খেতে খুব ভালো লাগে। আর এই নিম পাতা ভাজা দিয়ে না অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। এখন তো নতুন নতুন এই সিজনে নিম পাতা ভাজা, তো খেতেও খুব ভালো লাগে, আর অনেকগুলো ভাতও খাওয়া হয়। আর আজকে আমি প্রথম বানালাম নিম পাতা ভাজা, সবার তো অনেক দিন করে অনেকবার খাওয়া হয়ে গেছে। তারপরে রান্না বান্না হয়ে গেলে বিট্টুকে খাইয়ে দিতে হচ্ছে, ও নিজে হাতে খেতে পারছে না, মানে মুঠো করে ভাত তুলতে পারছে না, আঙুলটা নড়াচড়াই করতে পারছে না। যে আমি খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। আর ওইদিকে বিট্টুর বাবা চান করছে। তো আগে যখন ও ছোটো ছিল না, তখন আমি এই করতাম, রান্না হয়ে গেলেই ফার্স্টে ওকে খাইয়ে দিতাম, তারপরে লাস্টে আমরা সব খেতাম ধীরে সুস্থে। তখন সেই কথাটাই মনে পড়ে গেল। সন্ধে দিলে বিট্টু এই আর আমরা বসে আছি, আর এই বিচ্ছুরাম ঘুমাইছে। মানে নাইট ডিউটি করবি নাকি, এত ঘুম সন্ধ্যে থেকে, পাহারা দেবে নাকি গো বিচ্ছুরাম? হ্যাঁ ঘুমাও ঘুমাও, মানে গায়ে গা লাগিয়ে ঠেস দিয়ে ঘুমাতে খুব ভালোবাসে, আর খুব ঘুমাবে তখন। আর যদি উঠে পড়ি না আমরা, তা ও উঠে পড়বে। আর ও মন মেজাজ খারাপ করে চুপ করে চোখটা বুঝে পড়াচ্ছে, ঘুমায়নি কিন্তু। আমাকে বললো চা করে দিতে, আমি চা করে দিইনি, তো সেখানে একটু মানে রাগ হয়েছে। চলো চা করে দিকে চলো, তো রাগ করতে হবে না।
আর এদিকে আমরা সব মানে এত মানে বসে আছি শুয়ে আছিও, এত মশা না, এইরকম রকম মোটা মোটা মশা, মাছির মতো মশাই খেয়ে নিচ্ছে। আর কি জ্বালা জ্বলন ওদের, যেখানে কামড়াচ্ছে বাবরে জ্বলিয়ে দিচ্ছে, এত মশা হয়েছে আমাদের। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।